নমস্কার সবাইকে। অয়ং আরম্ভ শুভায় ভবতু। জয় গীতা। সবাইকে ব্রজবালক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে গীতাময়ী শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণের মাধ্যমে প্রথম অধ্যায় এর 17 নং শ্লোকটি দেখি। তার আগে একটু বলে নেই, আমাদের ব্রজবালক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। তো আসুন আমরা আমাদের এই সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণের মাধ্যমে আজকের এই শ্লোকটি দেখে নিই। তো প্রথমে আমি লিখে রাখছি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রথম অধ্যায় 17 নং শ্লোক। তো আমি সুবিধার্থে আমি কিন্তু শব্দগুলো লিখে রাখছি, যেমন কাশীয় চ, এখানে কটা আমি ঠিক রাখছি। এবার আমরা জানি জফলা সমান সমান কি, আমরা জানি জফলা সমান সমান কি জানি, ইয় অথবা ই ও। আমরা এটা জানি, আমরা জানি জফলা সমান সমান ইয় অথবা ইয়। তো আমরা অবশ্যই এটা ব্যবহার করব। আর এটা কখন ব্যবহার করবো, যদি পরবর্তীতে আমার অ যুক্ত করে যদি কোনো শব্দ তৈরি করা যায় তখন আমরা এটা ব্যবহার করব। তা এটা যদি রস্বইতে কোন কার হয়, ঋষিকার, কাশি, তারপর অন্তস্থ আছে। আমরা জানি যে তালিবস্বয়ে চ যদি যুক্ত থাকে তাহলে অবশ্যই বিসর্গ দিয়ে চ লিখতে হয়। তাহলে কাশীয় চ পরমেশ্বস। আসলে এটা দেখি, প বৈষ্ণর ময় করে মেয়ে। এবার আসি, আমরা জানি যে অন্তস ব থাকলে আমরা জানি ব দুই প্রকার, একটা হলো অন্তস ব আর একটা হলো বর্গীয় ব। তো অন্তস ব থাকলে আমরা উ অথবা ওয়া এর মতো উচ্চারণ করে থাকি। তো আমরা যদি এটার একটু সংস্কৃত উচ্চারণটা দেখে নেই, পরমে, তারপর বর্ণটা হলো মূর্ধন্য স। এবার আসে জফলার, আমরা যদি অন্তস বইয়ের উচ্চারণ ও করি অর্থাৎ রস্বইতে কোন কার হয়, রুস্যকার। আবার যদি অন্তস্থ ব্যবহার করি, এখানে একটা কার ছিল, আকার দিলাম পরমেশ্বর। এবার দন্তেশ্বর আছে, দন্তেশ্বর পরিবর্তে আমরা স ব্যবহার করব। এরপর আমরা কিন্তু বলছিলাম যে আমরা যখন এখানে 4 ভাগ করে পড়বো, বিসর্গ এর উচ্চারণ, এখানে বিসর্গ আছে, আমরা চাইলে কিন্তু এখানে হ উচ্চারণ করতে পারি, পরমেশ্বর, আমরা এটুকু বলতেই পারি। অথবা আমরা যদি এখানে না করে একদম লাইনের শেষে গিয়ে শিখণ্ডী চ মহারথ বলি, তবুও কিন্তু আমাদের কোনো সমস্যা নাই। আচ্ছা, কাশীয় চ পরমেশ্বর শিখণ্ডী চ মহারথ। এবার আসি, শিখণ্ডী চ মহারথ, এখানে শুধুমাত্র অনুস্বর পরিবর্তন করে আমরা একটা হ ব্যবহার করবো, কারণ একটা লাইনের শেষে যেহেতু বিসর্গ আছে হ ব্যবহার করবো। ধৃষ্ট দ্বিউম্ন আমি এখানে লিখে রাখছি, তাহলে ধয় রিকার মূর্ধন্যস্বয় ত, ধৃষ্ট দ লিখলাম। যেহেতু জফলার পরিবর্তে আমরা ইও ব্যবহার করতে পারি, রস্বইতে কোন কার হয়, ঋষিকার। বাকি থাকতেছে আমার অন্তস্থ, আমি এখানে অন্তস্থ ব্যবহার করি, ধৃষ্ট দিউ। এবার এখানে যদি একটা রুস্যকার ছিল অবশ্যই রুস্যকারটা এখানে ব্যবহার করব। বাকি এদিকে ময় দন্তের নয় ওকার ছিল, আমরা ময় দন্তের নয় ওকার ব্যবহার করব, অর্থাৎ দৃষ্ট দ্বিউম্ন। এবার আসি বিরাট অর্থাৎ বৈশি করে বি, বয়বিন্দু রয়াকারে রা, ক, তালিবস্বয় ছয়ের পরিবর্তে আমরা অবশ্যই বিসর্গ দিয়ে চ আলাদা ভাবে লিখবো, বিরাট কারণ এখানেও আমরা ঠিক একই কাজ করছি। এবার আসি সাত্তকী চ অপরাজিত। তো আমরা এটার যখন উচ্চারণ করব আমাকে কি করতে হবে, আগে পদচ্ছেদ করে নিতে হবে। সাত্তকী চ, এখানে অপরাজিত আমাকে বলতে হবে। আমরা আসলে একটু উচ্চারণটা পদচ্ছেদটা দেখি, যে সাত্তকী, সাত্তকী, সাত্তকী চ অপরাজিত, এবং শেষে বিসর্গ আছে, আমরা হ উচ্চারণ করবো। আচ্ছা, যাই হোক,
তো সাত্যকী, আমরা যদি এটা একটু সংস্কৃত উচ্চারণ দেখি, তো ছয়াকারে সা, তো জফলা আছে, তো তোয়া লিখে জফলার উচ্চারণ ইয়, সাত্যকী, স অপরা জিত, সাত্যকী স অপরা জিত। আসলে এবার আমরা একটু শ্লোকটি পাঠ করার প্রচেষ্টা করি। ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার প্রথম অধ্যায়। অর্জুন বিষাদ যোগ। সঞ্জয় উবাচ কাশ্যপ চ পরমেশ্বর চ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্ন বিরাট চ সাত্যকী চ অপরাজিতঃ। এখানে যদি আমরা অনুবাদ দেখি যে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলতেছেন যে হে রাজন, কাশ্যপ অর্থাৎ কাশীরাজ, পরমেশ্বর অর্থাৎ মহাধনুর্ধর, শিখণ্ডী মহারথ অর্থাৎ মহারথী শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন অর্থাৎ ধৃষ্টদ্যুম্ন, বিরাট অর্থাৎ রাজা বিরাট, এবং সাত্যকী অপরাজিত অর্থাৎ অপরাজিত সাত্যকী, অর্থাৎ এনারা কি যুদ্ধের জন্য শঙ্খ বাজাইছিলেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য। তবে একটি বিষয় বলবো, যারা আমাদের চ্যানেল নতুন সদস্য অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যরাও দেখে আমাদের এই সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণগুলো একটু দেখতে পারে। তো ধন্যবাদ সবাইকে। জয় গীতা।